তোর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালি গো বন্ধু। দেখ চাটগুলো কি সুন্দর সাজিয়েছি, একদিকে বাদাম, মাঝখানে চিপস, সাইডে কলা। কলা? হ্যাঁ, উপরে জলজিরা ছেটা। মদের সাথে কলা? বেশ একটা হেলদি ব্যাপার তো। না বাবা, মানে আসলে আমি না আমার বন্ধুদের ছাড়া খাই না। বন্ধুদের ছাড়া কলা খাস? মদ খাই না, বন্ধুদের ছাড়া মদ খাই না। আসলে কমফোর্টেবল ফিল করি। তাতে কি হয়েছে, একটা বয়সের পর হয়তো বাবা ছেলে বন্ধু হয়ে যায়। তো কি বন্ধু নয় তো হয়ে যাবো, অসুবিধা কি আছে? আর আমি তো সেই বাবাগুলোর মধ্যে নই যে তোকে 12-এ IIT পড়তে বাধ্য করেছিলাম। না করোনি, কারণ আমার আর্টস। তারপরে যে সরকারি চাকরি করতেও তোকে বাধ্য করিনি। না করেছো, আলবাত করেছো, বহুবার করেছো। তারপরে আমার ইয়ারলি টেক হোম প্যাকেজটা শোনবার পরে শান্ত হয়ে। তুই চুটছিস কেন? বাবা ছেলে কি বন্ধু হতে পারে না? না না, নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে, কিন্তু সেই ছেলেটা আমি নই, আর সেই বাবাটা তো হারগিজ তুমি নও। আমি নই? না নো। কেন, সমস্যাটা কোথায়? তোর বন্ধু আর আমার মধ্যে কি এমন অমিল আছে? ট্রাস্ট। আমার বন্ধুদেরকে আমি ট্রাস্ট করতে পারি, আর আমায় করা যায় না? যায় না। কি করে করা যাবে? সেই লোকটাকে কি করে ট্রাস্ট করবো যে ছোটবেলায় বলেছিল ঘড়িটা কে ভেঙেছে সত্যি করে বল, সত্যি করে বললে আমি কিচ্ছু করবো। আর তারপর আমার MRF এর ব্যাগটা দিয়ে এখনো আমার কোমরে কভার ড্রাইভের দাগটা আছে বাবা। আরে তুই তো তখন ছোট ছিলি, আর ওইটা শাসন ছিল, আর ওই শাসনটা না করলে তো আজকে মানুষ হতি না। ইউ শুড বি থ্যাঙ্কফুল টু মি। শোনো বাবা, লুঙ্গি ছেড়ে হাফ প্যান্ট পরলে আর পেরেন্টাল অ্যাবিউজ কে শাসন বলে ডাকলেই না প্রোগ্রেসিভ বাবা হওয়া যায় না, ছেলের কৃতিত্বের ক্রেডিট দেওয়া যায় না। একদম ইংরেজি ছাড়বি না, একদম ইংরেজি ছাড়বি না। আর এই যে ইংরেজি ছাড়ছিস তার কারণেই আমি এই সারা জীবন স্কুটারে ঘুরে তোকে এসি করে রেখেছিলাম। শোনো বাবা, 3 ইডিয়টস এর ডায়লগটা ঝাড়ো, কিন্তু সিচুয়েশন বুঝে ঝাড়ো। না, আমার কিছু বোঝার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই। বেশ একটা ভালো মুডে ছিলাম, ছেলের সাথে বসে একটু ইয়ে করবো, তারা পুরো মুডটা ইয়ে মেরে রাখি। এইটাই এই ছেলের সাথে বসে শুধু মাল খেলি না, প্রোগ্রেসিভ বাবা হওয়া যায় না। তার জন্য ছেলেকে বুঝতে হয়। ও বুঝতে হয়, বুঝতে হয় না? বুঝবোটা কি করে? তুই স্ট্যাটাসে আমাকে ব্লক করে রাখিস, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিস না, লিঙ্কডইনে ফলো করতে দিস না। ওগুলো দিয়ে তুমি আদৌ আমায় বুঝতে চাও না। তুমি আমার উপরে গোয়েন্দাগিরি করতে চাও, তুমি আমার প্রাইভেসিতে দখল দিতে চাও, তুমি দেখতে চাও যে আমি কার সাথে কোথায় কখন যাচ্ছি। হ্যাঁ তাই। আর প্রাইভেসি কি রে? প্রাইভেসি কি? ছোটবেলায় তো ল্যাংটোপোতে ঘরে ঘুরে বেড়াতে, এখন কি আমি ল্যাংটোপোতে ঘুরে বেড়াচ্ছি? একদম চেঁচাবি না, একদম চেঁচাবি না। না কেন? বন্ধু হবে তো বাবা, বন্ধুর সাথে তো কেউ পিচ মেনটেন করে কথা বলে না। কি হলো? তোর মা মারা যাওয়ার পর 14 বছর ধরে আমি যে স্যাক্রিফাইসটা করেছি, এই হচ্ছে তোমাদের সমস্যা। কিছু হলে এই স্যাক্রিফাইস করেছি, ওই স্যাক্রিফাইস করেছি। প্রথমত আমি তো বলিনি আমাকে জন্ম দেওয়ার জন্য, তুমি নিজের ইচ্ছায় জন্ম দিয়েছো। তাহলে এখন যেটা করছো সেটা তো তোমার বেসিক কর্তব্য নিয়ে তো গর্ব করছো। আর আমি তো তোমার জন্য কিছু করিনি নাকি? আমি কিছু করিনি। এই যে প্রত্যেকদিন এই যে নাইট পার্টিগুলো হয়, ওগুলো তো যাই না তুমি বাড়িতে একা থাকবে বলে। তা ওটা নিয়ে আমি কোনোদিন ব্ল্যাকমেল করেছি তোমায়? কোনোদিন ব্ল্যাকমেল করেছি? কি হলো? তুই এখন আমাকে ব্ল্যাকমেল তুলে কথা বলছিস? হ্যাঁ, ব্ল্যাকমেল তুলে কথা বলছি, বেশ করছি। ন্যাকামো করো না। বন্ধুর সাথে তো ভেবে চিন্তা কথা বলে না বাবা। আর আমি খুব ভালো করে জানি তুমি আজকে বসে মদটা কেন খাচ্ছ আমার সাথে। কি জানিস তুই? আমি জানি বাবা যে তোমার সাথে বুলবুলি আন্টির কথা হয়েছিল। তুই জানিস? সবাই জানে বাবা। বুলবুলি আন্টির মেয়ে শিউলি আমায় সব বলে দিয়েছে। শিউলিও জানে? বললাম তো, সবাই জানে। লোকানোর অ্যাকচুয়ালি খুব একটা দরকার ছিল না। মানে বুলবুলিও তাই বলছিল আর কি। তুমি কি ভাবো একা শুধু তুমি লোকের প্রাইভেসিতে দখল দিতে পারো? আর আমি এটাও খুব ভালো করে জানি এই মদ খাওয়ার আইডিয়াটাও বুলবুলি আন্টি দিয়েছে তোমার ধারা তো। হ্যাঁ, তাহলে যখন সবাই সবটা জানেই বাবা, তাহলে লুকিয়ে কি লাভ? হ্যাঁ, লুকিয়ে কি লাভ? হ্যাঁ, আমি বুলবুলকে ভালোবাসি। হ্যাঁ, আমি শিউলিকে ভালোবাসি। বাবা কেন চাকর? শ্বশুর